আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কোনো অগ্রগতি আছে কি? না ভাই, এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। মাসের শুরুতে যেমন ছিল এখনো পর্যন্ত সেটাই আছে, যে খুব শীঘ্রই খুলছে। এটা বলতে বলতে 1 বছর পার হয়ে গেছে, আর কত সময় পার হয়ে এটা আসলে সিউরিটি নাই। বাট বর্তমানে আরো অবনতি হয়েছে কলিং ভিসার। এইটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার একটা সংগঠন, একটা বড় সংগঠন এমএইচও, তারা যেটা করছে, তারা ইমিগ্রেশনে গিয়ে রিপোর্ট দায়ের করছে যে মালয়েশিয়াতে এখন নতুন কর্মীর প্রয়োজন নাই। মালয়েশিয়ার যে লোকাল মানুষ আছে তাদের কাছে এখন কাজ নাই। তারা বিভিন্ন জায়গায় দেখিয়েছে, বিভিন্ন পর্যায়ে দেখিয়েছে, ইভেন হিউম্যান রিসোর্স মানব সম্পদের বিরুদ্ধে তারা রিপোর্ট করছে। এক প্রকার আপনার পিটিশন ফাইল বলতে পারেন। তো ইমিগ্রেশনও তো ওইটা করছে, বাট তারা সংবাদ সম্মেলন করছে, আর এইটা যেই পরিমাণ মানুষ সাপোর্ট করছে, যার কারণে হোম মিনিস্টার সাথে সাথেই দেখা গেছে এই সংবাদ সম্মেলনের বিপরীতে আবার সংবাদ সম্মেলন করে জানাইছে। সেইখানে তারা আসলে জানাই কলিং খোলার কথা ছিল, এটা আসলে দরকার নাই। ইভেন যেই দেশ থেকে, যেই সোর্স কান্ট্রি থেকে কলিং ভিসা খোলা আছে এখনো পর্যন্ত, লাইক নেপাল, ফিলিপাইন, এই দেশগুলো থেকেও যেন নতুন লোক না হয়, এই দেশগুলোতেও কলিং বন্ধ করা হয়। তো বন্ধ তো করা হবে না, অবভিয়াসলি রানিং এ আসতেছে, বাট এইখানে সমস্যাটা পড়বে আমাদের যে কলিং খুলবে সেইটার উপর। আর এর কারণও আছে, তারা যুক্তিসঙ্গত ভাবে দেখাইছে যে ফরেন ওয়ার্কার আসলে তারা আসলে আর দেশে যেতে চায় না, তারা এখানে অনেক সময় সেটেল হয়ে যেতে চায়। বিশেষ করে আমাদের বাংলাদেশিরা তো আসলে মালয়েশিয়াতে আসলেই আনাচে কানাচ্ছে দোকান দিয়ে দিই। ইভেন আগের বার কলিং এ এসেও অনেকে দেখেছে বিয়ে করে এখানে দোকান দিয়ে দিচ্ছে, আনাচে কানাচ্ছে, আর যত আবর্জনার দোকান আছে এইসব আমাদের বাংলাদেশিদের নিয়ন্ত্রণেই থাকে, যেটার জন্য আলাদা অপারেশন চলতেছে। যেখানে যেখানে বাংলাদেশিদের দোকান আছে সেখানে উচ্ছেদ করা হইতেছে, তালা লাগানো হইতেছে। দেখেন আসলে বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়াতে আসে তো ঠিকই, কিন্তু অনেকের আসলে চিন্তা ভাবনা একটু খারাপ হয়ে থাকে। সেই পিটিশনে আমাদের অনেক বাংলাদেশিরা সহমত জানাইছে, তারা আসলে জানাইছে যে নতুন লোক আনার দরকার নেই, এখানে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করিয়ে দেওয়ার জন্য। দেখেন আসলে আমি এখানে অবশ্যই একমত না, বিকজ বাংলাদেশ থেকে লোক না আনলেও অন্যান্য দেশ থেকে ঠিকই লোক আনতেছে, কিন্তু আমাদের কিছু বাংলাদেশি ভাইয়ের চিন্তা ভাবনা আসলে অন্যরকম। তারা নিজেরাও চায় না যে এখন বাংলাদেশ থেকে লোক আনুক। এইটা আসলে একটু খারাপ লাগলো যে আমরা অনেক বাংলাদেশিরা একটু সেলফিশ টাইপের, যে তারা আসার পরেই সবসময় নিজের চিন্তা ভাবে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, এইটা হচ্ছে এখানে এসে থেকে যায়, যেতে চায় না। এই যে একটা প্রবণতা, এইটা কিন্তু বাংলাদেশের জন্য শ্রমবাজার হারানোর একটা মেইন কারণ হতে পারে। এটা আমি বলছি না, এটা আসলে ওনারাই বলছে, ওনাদের যে রিপোর্ট আছে ওইখানে বলা হয়েছে যে প্রবাসীরা এসে মালয়েশিয়া দখল করতেছে, বাট লোকালরাই কাজ পাইতেছে না, যার কারণে এখন লোক আনার আসলে কোনো দরকার নাই। এখন এই লোকাল যে মানুষ এসেছে তাদেরকে কিভাবে খাটানো যায় এই প্রস্তাবটা উনি সুন্দরভাবে রাখছেন, আর এইটাতে মালয়েশিয়ার প্রায় বেশিরভাগই আপনার সাপোর্ট জানাইছে। এছাড়া মালয়েশিয়ার রাজনীতি নিয়ে আসলে আমার বলা উচিত না, তারপর আমি একটা জিনিস বেসিক ধারণার জন্য আপনার বলে দিই। মালয়েশিয়াতে বর্তমান সরকার কিন্তু আসলে 2টা রাজ্য নির্বাচন হয়ে গেছে, এই 2টা রাজ্য নির্বাচনের দুটোতেই হারছে। তো এখানে মানুষের লোকাল মানুষ মনে করতেছে যে বর্তমান সরকার প্রবাসীদের হাতে আসলে মালয়েশিয়াটাকে আস্তে আস্তে তুলে দিতেছে, প্রবাসীদেরকে সব সুযোগ সুবিধা দিয়ে দিতেছে, প্লাস প্রবাসীদেরকে রেসিডেন্সি, সেখানে বিয়ে করার পরই রেসিডেন্সি, এই সুযোগ সুবিধাটা অনেক বেড়ে গেছে, এটা তারা মনে করতেছে। যার কারণে সবকিছু মিলিয়ে যে এই মালয়েশিয়াতে কলিং ভিসা না খোলার আহ্বান জানাইছে। আর তারা কিন্তু অনেক বড় একটা সংস্থা, তাদেরকে অবশ্যই গুরুত্ব দিয়ে নিতে হয়। এখন তাদের বিরুদ্ধে গিয়ে নতুন করে আসলে কলিং এর অ্যাপ্রুভাল গুলা দিয়ে আবার নতুন করে লুক নিয়ে আসা, এটা আসলে একটা সাহসী পদক্ষেপ, এক্ষেত্রে একটা বাধা আটকে গেল। তো এই সবকিছু মিলিয়ে বলা যায় যে মালয়েশিয়া কলিং ভিসার আরেকটু অবনতি হয়েছে বাংলাদেশের জন্য। কি বলছিল আগস্টের শেষে ফ্লাইট হয়ে যাবে, তাদের জন্য আসলে আমি কিছু জানাবো না, বিকজ আমি অলরেডি মাসের শুরুতেই জানিয়ে দিছি যে এরকম কোনো আপডেট আসলে নাই। লিখিত চুক্তি আসার আগ পর্যন্ত আপনি আসলে কাউকে ট্রাস্ট করতে পারেন না। তো যারা ওয়েট করতেছেন তাদের জন্য আসলেই খারাপ লাগতেছে, অনেকদিন ধরে ওয়েট করতেছেন, আরো কতদিন ওয়েট করতে হবে এখনো পর্যন্ত আসলে জানা নাই। শুধুমাত্র লিখিত নোটিশ আসলে সেটা অবশ্যই আমি জানাবো। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটার পাশেই থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।